বাংলাদেশের যে ভবিষ্যতের গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্টগুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং অভিভাবকত্বে, এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং বিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরও জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে তাদের ভূমিকা আরও ইফেক্টিভ হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আমি সেদিন রংপুরে পুলিশের একটা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছি। তারাও ওই আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং বেসিক ট্রেনিংয়ের পাশাপাশি এই ধরনের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও তারা দিয়েছে। আমি দেখেছি তারা ওই ধরনের ব্যবস্থা রেখেছে। এই ধরনের প্রত্যেকটা বাহিনীকে আমি অনুরোধ করব যে নির্বাচনকে সামনে রেখে ফোকাসে রেখে তাদের ট্রেনিংটাকে সাজাবে। ঠিক আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে আদলে এই কাজটা করছে, সেই আদলে প্রত্যেকটা বাহিনী একটা ওরিয়েন্টেশন ট্রেনিং প্রত্যেকটা সদস্যদেরকে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে এই ধরনের একটা প্রশিক্ষণ দেবে, আমি সেইটা আশা করব। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো আমাদের পরামর্শ থাকবে। আমি এখানে এসে জানতে পারলাম যে অ্যাওয়ারনেস রেজিংয়ে আনসার প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা বাহিনীর একটা ভূমিকা রাখার সুযোগ আছে, বিশাল সুযোগ আছে। এবং উনি আমাকে জানানো হলো যে একটা স্টুডিও আছে যেটা সারা দেশের সাথে সম্পৃক্ত, কানেক্টেড করা যায় যে কোনো মুহূর্তে। আমরা সেই সুযোগটাও কাজে লাগানোর চেষ্টা করব। আমি গিয়ে যাতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই যে ভোটের যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনে যাতে ভূমিকা রাখতে পারে, সেই উদ্যোগে তাদেরকে আমরা সামিল করার চেষ্টা করব। আমরা এই মাসেই আমরা ওই যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা ইফেক্টিভলি চালু করব। তবে কিন্তু আমাদের চালু আছে অলরেডি, ইউএনডিপির সহযোগিতায় আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন চলছে আমাদের। এটা অনেকটা আমাদের অফিসারদের ট্রেনিং এবং পাশাপাশি এই অ্যাওয়ারনেস রেজিংয়ের কাজটাও চলছে। আপনারা জানেন এই যে এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা নিতে পারে। আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে